আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আফসানাস বড় থেকে আফসানা বলছি। তো আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি গত লাইভে জাকাতের ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এখন জাকাতে কৃপণতা হতে রেহাই পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ সবাই জয়েন করে ফেলবেন, আর আমার এই কথাগুলো আপনারা উপকৃত হবেন। সো শুরু করছি। আর আমার সাউন্ড ক্লিয়ার কিনা সবাই একটু জানাবেন। জাকাতে কৃপণতা হইতে রেহাই পাওয়া যায়। আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের নিমিত্ত জাকাত আদায় করিলে আদায়কারীকে জাকাত সব ধরনের গুনাহ বিশেষ করিয়া কার্পণ্যতা হইতে মুক্ত ও পবিত্র রাখে। কৃপণতার কারণে মানুষ একাকী ধন সম্পদ ও ভূখণ্ডের মালিক হইতে চায় এবং আকাঙ্ক্ষিত ধন ভাণ্ডার গড়িয়া তুলে এই পৃথিবীর বুকে স্থায়ীভাবে বসবাস করতে চায়। এজন্যই প্রত্যেক মুসলমানের এবং উন্নয়নকামী প্রত্যেক ব্যক্তির অবশ্য কর্তব্য হইল ঈমানের বলে বলীয়ান হইয়া কৃপণতা ও কৃপণতা হইতে সৃষ্ট অপরাধ সমূহের উপর প্রভাব বিস্তার করা। কারণ কৃপণতা হইল ব্যক্তি ও সমাজ ধ্বংসকারী একটি মহাবিপদ। কৃপণতা মানুষকে হত্যা, হিংসা, বিষেদ, স্বধর্মত্যাগ ও স্বদেশের ক্ষতি সাধন করিবার মতো মারাত্মক অন্যায় অপরাধে উদ্বুদ্ধ ও প্রবৃত্ত করিয়া তোলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, তিনটি বস্তু মানুষকে সমূলে ধ্বংস করিয়া দেয়। ১. অনুসরণীয় কৃপণতা। ২. অনুকরণীয় কামনা। ৩. আত্মগৌরব। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে অন্তরের কার্পণ্য হইতে মুক্ত রাখা হইয়াছে তাহারাই সফল কাম। আল্লাহ তাআলা উহাদের জন্য সফলতা নির্ধারিত করিয়া রাখিয়াছেন, যাহারা মানবতা ধ্বংসকারী কার্পণ্য হইতে নিজেদেরকে মুক্ত রাখিতে সক্ষম হইয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ভাষণে উপদেশ দিতে গিয়া এ পর্যায়ে বলেন, তোমরা কৃপণতা হইতে খুব সতর্ক থাকো, কেননা তোমাদিগকে পূর্বপুরুষ যাহারা ধ্বংসপ্রাপ্ত হইয়াছে তাহাদের অধিকাংশই কৃপণতার জন্য ধ্বংস হইয়াছে। তাহাদেরকে কৃপণতার নির্দেশ দিলে তাহারা কার্পণ্য করিত, আত্মীয়তার সম্পর্ক ছেদন করিবার আদেশ দিলে তাহারা তাই করত এবং পাপাচারের আদেশ দিলে পাপাচারে লিপ্ত হইত। সুতরাং জাকাত মানবজাতিকে কৃপণতার কলুষমুক্ত করিয়া তাহাদের আত্মার পবিত্রতা ও পরিতৃপ্তি সাধন করে। সাথে সাথে এই পৃথিবীর ক্ষণস্থায়ী ধনসম্পদ এর লালসা হইতেও এই জাকাত মানব আত্মাকে নিরাপদে রাখে। ইসলামের আদর্শই হইতেছে প্রত্যেক বান্দা যেন একমাত্র আল্লাহরই ইবাদত করে এবং তাহাদের অন্তরে যেন পার্থিব জগতের কোনো বস্তুর লোভ লালসা না থাকে। জাকাত আদায়ের মাধ্যমে জাকাতদাতা একথাই বুঝিবে যে পৃথিবীতে বাঁচিয়া থাকিতে হইলে ধন সম্পদের বিশেষ প্রয়োজন যদিও রহিয়াছে, তথাপি এই সম্পদ মুখ্য উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা সন্তুষ্টি হইল মানবজাতির মুখ্য উদ্দেশ্য, আর সেই জন্যই তো নিজের কষ্টার্জিত প্রিয় সম্পদ আল্লাহর নির্দেশে জাকাতস্বরূপ বিলিয়া দিতেছে। ইহার চেয়ে বড় বোকামি আর কি হইতে পারে যে এক ব্যক্তি তাহার সুদীর্ঘ জীবনকালে তাহার আসল ও মুখ্য উদ্দেশ্য ছাড়িয়া দিয়া শুধু অর্থ সম্পদ উপার্জন করাটাকেই জীবনের আসল লক্ষ্যবস্তু বানাইয়াছে, অথচ আল্লাহ তাআলা তাহাকে সৃষ্টি করিয়াছিলেন ইহার চাইতে শত সহস্র গুণ বেশি গুরুত্বপূর্ণ ও উত্তম একটি লক্ষ্যে।
তো এবার হচ্ছে আমি পড়ব যাকাত কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম নিদর্শন। অনুগ্রহ ও অনুকম্পার কৃতজ্ঞতা প্রকাশ করা অবশ্য কর্তব্য দায়িত্ব। ধর্ম, কর্ম, বিচার, বুদ্ধি ও মানবতা সবই এই দায়িত্বে অবহেলাকারীকে ভর্ৎসনা করে। দান করিবার দ্বারাই দাতার অন্তরে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ পায় এবং আল্লাহ প্রদত্ত অনুগ্রহের অনুধাবন তাহার মধ্যে ফুটিয়া ওঠে। স্বাস্থ্য, সুস্থতা ও ধন সম্পদ সবই আল্লাহ তাআলার অমূল্য দান ও অনুগ্রহ। এইগুলির কৃতজ্ঞতা প্রকাশ করা প্রত্যেকের জন্য অপরিহার্য কর্তব্য। সুতরাং দৈহিক অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় হইতে দৈহিক ইবাদতের মাধ্যমে, আর আর্থিক অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ পাইবে যাকাত তথা আর্থিক ইবাদতের মাধ্যমে, যখন কোনো মানুষ তাহার চাইতে অভাবগ্রস্ত বা ব্যাধিগ্রস্ত কোনো ব্যক্তিকে দেখিবে এবং তাহাকে সাহায্য করিবে, তখন সে তাহার উপর প্রদত্ত অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ না করিয়া পারিবে না। তো এখন পর্ব হচ্ছে যাকাত সম্পদকে পবিত্র করে। তো জাকাতের দ্বারা যেরূপ মনের পবিত্রতা ও আত্মশুদ্ধি লাভ হয়, তদ্রূপ ইহার দ্বারা সম্পদের পবিত্রতাও সাধন হয় এবং সম্পদও বৃদ্ধি পায়। সম্পদের সঙ্গে অপর কোনো ব্যক্তির হক সংমিশ্রণ হইলে এই মিশ্রিত সম্পদ অপবিত্র হইয়া যায়। ইহা পবিত্র করিবার একমাত্র উপায় হইল এই সম্পদ হইতে সংশ্লিষ্ট হকদারের হক আদায় করিয়া দেওয়া। ধনীগণের ধন সম্পদে দরিদ্রগণের হকের সম্বন্ধটা অতি শক্তিশালী। জাকাতের মাধ্যমেই এই শক্তিশালী হক আদায় করা সম্ভব হয়। জাকাত আদায় করা সম্পদশালী ব্যক্তিগণের দায়িত্ব। ইহা তাহাদের মোটেও অনুগ্রহ নয়, কেননা সম্পদ উপার্জন করিবার সাথে সাথে উপার্জিত সম্পদে কিছু সংখ্যক লোকের হক এমনিতেই চলিয়া আসে। সুতরাং জাকাত প্রদানের মাধ্যমে তাহাদের এই হক আদায় অবশ্য কর্তব্য। এই দায়িত্বে কেহ অবহেলা করিলে তাহার পরিণাম হইবে খুব ভয়াবহ। হাদিসে আছে, জাকাতের অংশ অন্য কোনো সম্পদের সাথে মিশ্রিত হইলে, অর্থাৎ ধন সম্পদের জাকাত আদায় না করিলে পুরো সম্পদই ধ্বংসে পরিণত হয়। অপর এক হাদিসে আছে, যখন কোনো সম্প্রদায় জাকাত প্রদান করা বন্ধ করিয়া দেয়, তখন তাহাদের জন্য বৃষ্টিও বন্ধ করিয়া দেওয়া হয়। চতুষ্পদ জন্তু অন্যান্য প্রাণী না থাকিলে তাহাদের উপর বিন্দু পরিমাণ বৃষ্টিও বর্ষিত হইত না। সুতরাং সামাজিক ও ব্যক্তিগত সম্পদ পবিত্র করা এবং ধ্বংসের হাত হইতে তা সংরক্ষণ করার উপায় হইল জাকাত আদায় করা, কেননা জাকাতের দ্বারাই সম্পদ বৃদ্ধি পায় ও এর পবিত্রতা সাধিত হয়। জাকাত শুধু বৈধ পন্থায় উপার্জিত সম্পদকেই পবিত্র করতে পারে। অবৈধ পন্থায় উপার্জিত সম্পদের দ্বিগুণ জাকাত আদায় করিলেও তাহা পবিত্র হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা মহাপবিত্র, তিনি অপবিত্র কিছুই গ্রহণ করেন না। এই পর্যন্ত যেই সব উপকারিতা ও লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হইল, এইগুলো শুধু জাকাত দাতাগণের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন জাকাতের এমন কিছু উপকারিতা নিয়ে আলোচনা করা হইবে, যেগুলো জাকাত দাতা ও গ্রহীতার ব্যক্তিগত জীবন হইতে শুরু করিয়া সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের বেলায়ও প্রযোজ্য হইয়া থাকে। সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত জীবনে জাকাতের অপরিসীম অবদান কেহ অস্বীকার করিতে পারিবে না। এইখানে দৃষ্টান্তস্বরূপ কয়েকটি উপকারিতার দিকে সামান্য আলোকপাত করিব। জাকাত আদায় না করিবার পরিণাম।
কুরআনে কারিম ও হাদিস শরীফে জাকাত কুরআনে কারিম ও হাদিস শরীফে জাকাতে অনাদায়কারীগণকে বিভিন্ন শাস্তির ভীতি প্রদর্শন করা হইয়াছে। জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ ও নামাজের পরিপূরক। ইহার গুরুত্ব সম্পর্কে কাউকে সচেতন করিবার বিশেষ প্রয়োজন নেই। জাকাত আদায় করা ফরজ এবং এই ফরজ হইবার উপর ঈমান আনাও ফরজ। কোন সম্প্রদায় যাহারা উহাকে অস্বীকার করিবে বা ইহাকে ফরজ হিসাবে মানিয়া না নিবে, তাহারা মুসলিম সমাজের অন্তর্ভুক্ত হইতে পারে না এবং ইহাদের বিরুদ্ধে ঠিক ওইভাবে জেহাদ করা ফরজ হইবে যেরূপ নামাজ অস্বীকারীগণের বেলায় হইয়া থাকে। জাকাত অনাদায়কারীর ভয়াবহ পরিণাম সম্পর্কে 2-1টি আয়াত ও হাদিস এইখানে পেশ করিতেছি। আশা করি ইহার দ্বারা জাকাত আদায় না করিবার ভয়াবহ পরিণাম সবাই অনুধাবন করিতে পারিবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং আল্লাহ নিজ অনুগ্রহে যাহা তোমাদিগকে দিয়াছেন তাহাতে যাহারা কৃপণতা করে, সম্পদে জাকাত প্রদান না করে, তাদের ইহা যেন তাহারা কিছুতেই মনে না করে, না ইহা তাদের জন্য অমঙ্গল। জাকাতে কৃপণতা করিবে, কিয়ামতের দিন ইহাই তাহাদের গলার বেড়ি হইবে। আসমান ও জমিনের স্বত্বাধিকার একমাত্র আল্লাহরই। তোমরা যাহা করো আল্লাহ তাআলা বিশেষভাবে অবহিত। আল ইমরান 180। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, যাহারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং ঐগুলো আল্লাহর পথে ব্যয় করে না, তাহাদিগকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও। যেই দিন জাহান্নামের অগ্নিতে ঐগুলি উত্তম করা হইবে এবং ঐগুলি দ্বারা তাহাদের ললাট, পার্শ্ব ও পৃষ্ঠদেশে দাগ দেওয়া হইবে। যেই দিন বলা হইবে, উহা যাহা তোমরা নিজেদের জন্য প্রভূত করিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাহাকে আল্লাহ পাক ধনৈশ্বর্য দান করিয়াছেন এবং সে এই ধন সম্পদের জাকাত প্রদান করেন না, কিয়ামতের দিন এই সম্পদ বিষধর সর্পে পরিণত হইবে। এই সর্পের চোখে 2টি স্বাদবিন্দু থাকিবে। সর্পটি তাহার গলায় ঝুলিতে থাকিবে এবং তাহার উভয় অধর প্রান্তে দংশন করিতে থাকিবে এবং বলিবে, আমি তোমার সঞ্চিত ধন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেন। আয়াত ও তাহার অর্থ উপরে উল্লেখ করা হইয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইলাম। তিনি পবিত্র কাবা শরীফের ছায়ায় উপবিষ্ট ছিলেন। আমাকে দেখিয়া তিনি বলিলেন, কাবার প্রতিপালকের শপথ, তাহারাই সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত। তৎক্ষণাৎ আমি দাঁড়াইয়া আরজ করিলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমার মাতা পিতা উৎসর্গ হোক, ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তিগণ কাহারা? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তাহারা হইল অধিক ধনৈশ্বর্যের মালিক। হ্যাঁ, তবে যাহারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই দিক সেই দিক, ডানে বামে, মোট কথা আল্লাহর নির্দেশিত সকল পথেই ব্যয় করিয়াছে, তাহারা ক্ষতিগ্রস্ত গণের অন্তর্ভুক্ত নয়, কিন্তু ইহাদের সংখ্যা খুবই নগণ্য। হে আবু যর, তুমি জানিয়া রাখো, উট, গরু, ছাগল, বকরীর মালিক
যাহারাই জাকাত দিবে না, কিয়ামতের দিন ওই জীবজন্তু অত্যন্ত সবল ও মোটাতাজা হইয়া একের পর এক তাহাদেরকে পদতলে পিষ্ট করিতে থাকিবে। সর্বশেষ পশুটির পদতলে পিষ্ট করা শেষ হওয়া মাত্র আবার প্রথম হইতে পশুগুলো এইরূপ করিতে থাকিবে যতক্ষণ না জান্নাত জাহান্নামের সুনির্দিষ্ট ফয়সালা হয়। কুরআন ও হাদিসে জাকাত আদায় না করিয়া এই ধরনের কঠোর হইতে কঠোরতম আরও বহু শাস্তির কথা বলা হইয়াছে। জাহান্নামের শাস্তির ভয়াবহতা সম্বন্ধে যাহাকে ঈমান রহিয়াছে তাহাদের জন্য সামান্য একটি শাস্তির প্রতিশ্রুতি যথেষ্ট। তো এখনকার মতো এতটুকুই শেষ করছি। আপনারা যারা যারা আমার লাইভটি দেখছেন সবাই দেখা শুরুতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার পেজটি ফলো করে দিবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। সো এখনকার মতো লিভ নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।